صلى على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. الفصل الأول عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء متفق عليه. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা মিশকাত শরীফের প্রথম খণ্ড শেষ করেছি গত ক্লাসে। দ্বিতীয় খণ্ড থেকে শুরু করব। দ্বিতীয় খণ্ড শুরু হয়েছে কিতাবুন নিকাহ দিয়ে। কিতাবুন নিকাহ মানে হলো বিবাহ পর্ব। নিকাহ নাকাহ ইয়ানকিহু, নিকাহ মানে স্বাভাবিক অর্থ আমাদের এখানে আমরা বিবাহকে বুঝি। বিয়ের গুরুত্ব, বিধান, পাত্রপাত্রীর যোগ্যতা, বিয়ের ফায়দা, উপকারিতা, এই সমস্ত বিষয় নিয়ে বিয়ের সাথে সংশ্লিষ্ট মাহার, বলি, শর্ত, তারপরে কোন মেয়ে আফজল, আর খেদবা কীভাবে দিবে, কোন মেয়ে থেকে অনুমতি নিতে হবে, কোন মেয়ে থেকে অনুমতি নিতে হবে না, কুফু কি, বিয়ের মধ্যে সমতা কি, আর বিয়ে কাকে করা জায়েজ, কাকে করা না জায়েজ, হারাম। তারপরে বিয়ে করার পরে স্বামী স্ত্রীর মধ্যে দায়িত্ব কি, তারপরে স্বামী স্ত্রীর আচরণ কিরকম হবে, সুন্নাহ পদ্ধতি কি, মাহার কতটুকু দিতে হবে, কতটুকু দিতে হবে না, এই সমস্ত মানে বিয়ে সম্পর্কিত মানে যত বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে এই হাদিস, এই পর্ব শুরু। আমরা প্রথম পর্ব আকিব, এতক্ষণ আসে না, বসে আসছি ওদের জন্য ডাকো তো আকিবকে ডাক। তাহলে আমরা প্রথমে প্রাথমিক একটা ধারণা নিয়ে নিই কিতাবুন নিকাহ। নিকাহ ইয়ানকিহু শাব্দিক অর্থ এটা, একটা হচ্ছে স্বামী স্ত্রীর মিলন, আরেকটা অর্থ হচ্ছে আকদ, দুজনের মধ্যে বিয়ের চুক্তি হওয়া। আকদকেও নিকাহ বলে, পতিকেও নিকাহ বলে। তাহলে কখনো এটা পতির অর্থে হাকিকত, আকদের অর্থে মাজাজ, আবার আকদের অর্থে হাকিকত, পতির অর্থে মাজাজ। একটা আরশার জন্য লাজিম মলজুম, তো যতগুলো বাছাবাছি না করে আমরা সাধারণত বুঝছি নিকাহ মানে বিয়ে, নিকাহ মানে বিয়ে করা, দুইজনের মধ্যে একজন আরেকজনকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করা, চুক্তিতে আবদ্ধ হওয়া, এটার নাম হলো বিয়ে। বিয়ের ভাব শুরু করছি, তুমি তো বিয়ে করে বলছো, এখন আর বিয়ে মজা লাগবে না নাকি? হ্যাঁ, বসবে নাকি চলে যাবে? আমার কথা বলবে, কিন্তু আমি তো এখন কাজ শেষ করতে হবে। হ্যাঁ, আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম তোমার, এখন আসতে পারবো একটু।
আচ্ছা, তাহলে একটু অপেক্ষা করে না। হ্যাঁ, আমি ক্লাস শুরু করে দিয়েছি তো, বাইরে সবাই এতক্ষণ অপেক্ষা করছে তোমার জন্য। আর এখানে বসলেও বসতে পারো। আচ্ছা, তাহলে বিয়ের বিধান কি? বিয়ের কথা বললে তো সবাই খুশি হয়ে যায়, ছোট বড় সবাই, বিয়ে করে আগ পর্যন্ত আর কি। এটা আল্লাহ তাআলার বিধান। আম্বিয়া কেরাম বিয়ে করেছেন ওদিকে সবাই, প্রায় ঈসা আলাইহিস সালাম ছাড়া। বিয়ের মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে সংসার, পৃথিবীর মানুষের বিস্তার। আদম হাওয়া আলাইহিস সালামের বিয়ে না হলে তো আমরাও আসতাম না। তাহলে পৃথিবীতে মানুষের বিস্তার লাভ এটা বিয়ে পদ্ধতির মাধ্যমে, সেই জন্য এটা খুবই উত্তম কাজ, ভালো। তবে এটা একটা অনেক সময় মরিচিকার মতো, বিয়ে না করেও উপায় নেই, করেও আবার অনেকের শান্তি নেই। অনেকের শান্তি নেই কেন হচ্ছে, আসলে মূল কথা হচ্ছে বিয়ে কেন, কি জন্য, পরস্পরের দায়িত্ব কর্তব্য কি, এগুলো আমরা না বুঝে বিয়ে করি। বিয়ের মূল উদ্দেশ্য বুঝেছি একটা, মানে স্বামী স্ত্রী মিলন। মা বাবা কেমনে মেয়েটাকে বিয়ে দিলে দায়িত্ব শেষ, ছেলেকে বিয়ে করালে দায়িত্ব শেষ। ছেলেও মনে করতেছে বিয়ে করতে পারলে সুন্দরী একটা বউ পাবো। এটা একটা তো আছে। তো বিয়ের উদ্দেশ্যটা যেহেতু আমাদের কাছে পরিষ্কার নয়, এই জন্য বিয়ের স্বামী স্ত্রীর সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রে মধুর যায় না। তো বিয়ের উদ্দেশ্য হচ্ছে, এক নম্বরে হচ্ছে ইফত, মানে وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله, অর্থাৎ গুণামুক্ত থাকা। মানুষের সাথে যেহেতু সেক্স আছে, যৌন বিষয় আছে, এই যৌন চাহিদা, এটা কারণে মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়, সেটাকে বৈধকরণের পদ্ধতির নাম হচ্ছে বিয়ে। বিয়ে পদ্ধতি না হলে ব্যভিচার চলবে, যার সন্তান পারবে, এগুলোর কারণে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। বিয়ে দরকার খুব। আরেকটা উদ্দেশ্য হচ্ছে, বিয়ের উদ্দেশ্য হচ্ছে সুসন্তান, সন্তান সন্ততি জন্ম দেওয়া। বিয়ে করলে পরে সে ঘরে সুসন্তান সন্ততি জন্ম হবে, তারা নিজের পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে, নেককার দিনদার পরহেজগার হবে, মা বাবার নাজাতের উসিলা হবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বললে সেটার উসিলায় মা বাবা দোয়ার মস্ত, মানে হকদার থাকবে, দোয়া দায়ী থাকবে তাদের জন্য, এটা তাদের নাজাতের উসিলা হবে। এরকম অনেক উদ্দেশ্য হতে পারে। এই কারণে বিয়ে করা বিধান হচ্ছে মতলবভাবে সুন্নাহ। মতলবভাবে কি, হানাফি মাযহাব মোতাবেক বিয়ে করা সুন্নাহ। সুন্নাহ মানে মুস্তালাহাত। কখন সুন্নাহ? যদি তার মধ্যে সামর্থ্য আছে, সামর্থ্য মানে শারীরিকভাবে সুস্থ, আর্থিকভাবে সবল, গুনাহ করার
সম্ভাবনা নেই, বিয়ে না করলে গুনাহ করার, তখন বিয়ে করা সুন্নাত। কিন্তু সক্ষম ব্যক্তি যদি গুনাহ করার সম্ভাবনা থাকে তখন বিয়ে করা ওয়াজিব। তখন বিয়ে করা আচ্ছা। এখন হচ্ছে কি ইমাম সাহেব রহমতুল্লাহ বিয়েকে স্বাভাবিক অবস্থা তেমন গুরুত্ব দেন নাই। উনি বলছেন বিয়ে না করে এমনি একাকি থেকে ওটা উত্তম। বিয়ে করলে তো ঝামেলা, এবাদবন্দি কম হবে। বিয়ে না করে ওই সময়গুলো এমনি নফল এবাদের মধ্যে কাটা দিলে এটা ভালো ভালো হবে। এখন ইমাম সাহেব রহমতুল্লাহ সুফিগিরি কথা বলছেন আর কিছু কথা তো ঠিক, মানে আমি তো দুনিয়াতে আসছি আল্লাহর ইবাদত করার জন্য, কয়দিন বাঁচবো, এরপর আখিরাতের সুখ তো এটা আসল, আল্লাহ জান্নাতে যা দেবেন সেগুলো ভোগ করবো, এখানে এটা নিয়ে পড়ে থাকি লাভ নেই। এখন ওনার মতে ওইরকম হলে বিয়ে শাদী না করলে তাহলে ইবাদত করবে মানুষই, সেটা হবে আরেকজন মা থেকে, বিয়ে না করলে তুমি হবে কোথেকে? হ্যাঁ, তো যাই হোক, আমরা হানাফিরা বলছি বিয়ে করা সুন্নাহ স্বাভাবিক অবস্থায়। আর যদি গুনাতে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, জানা ব্যবসা লিপ্ত হওয়ার, তাহলে বিয়ে করা ওয়াজিব। প্রথম হাদিস সৈয়দ আব্দুল্লাহ বিন আব্বা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে যুব সমাজ, মাশারা শাবাব মান ইসতাতা মিনকুম বাআ ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যার মধ্যে সক্ষমতা আছে, এর মধ্যে কি বাআ 3-4টা কেরাত আছে, বা হাতুন বা হাতুন, তারপর হচ্ছে বা হাতুন, এটা হচ্ছে বা তাহলে 4টা কেরাতের মধ্যে বা আতা এটা অধিক ফসি। বা আতার একটা অর্থ হচ্ছে মানে আদ্য, একটা অর্থ হচ্ছে নির্মাণ করা, ঘর নির্মাণ করা, একটা হচ্ছে মানে শারীরিক সক্ষমতা অর্থাৎ যৌন সক্ষমতা, আরেকটা হচ্ছে মানে আর্থিক অন্যান্য সক্ষমতা। তো মোট কথা হচ্ছে মানে বা আতা, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ের সক্ষমতা রাখবে, বিয়ের সক্ষমতা পানিয়াতে যাওয়া, সে যেন কি করে বিয়ে করে নেই। তাহলে এটা আমল নিলে উজুব হতে পারে, আমল নিল নুজুব হতে পারে। তো ওইটা আপেক্ষিক, আগে যেরকম বলছি আইন আকাদ্দুল বাসর, কেননা এই বিয়ে দৃষ্টিশক্তিকে দমিত করে, অবনত করে, আহসানুল ফরজ, লজ্জাস্থানকে সুরক্ষিত রাখে। আমার নামে সাথে যে ব্যক্তি বিয়ে করতে সক্ষমতা রাখেন আর্থিক শারীরিকভাবে, এটা শারীরিক হবে না, এটা হচ্ছে আর্থিকভাবে, আর এই বিশ্ব সেজন্য কি রাখে, রোজা রাখে। আইনা হলো রোজা, কেননা এই রোজা হলো তার সেটাকে ভেঙে দেয়, মানে সেটাকে নষ্ট করে দেয়, সেটাকে দমন করে। কোনটা? বা মানে যেটা সেক্স, যৌন শক্তি যেটা ঠিক দমন করে।
উজাউন মানে হলো তাকসির, কাসরুন ভেঙে দাও, দমন করে, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে কি বলেছেন, যুবকদেরকে বিয়ে করার জন্য বলেছেন এই বিয়ের ফজিলত কি, লজ্জাস্থানকে হেফাজত করবে, চোখকে দুটোটা একই অর্থ, অর্থাৎ চোখ লম্বা হবে না, লম্বা হওয়া মানে পর মহিলার দিকে পর পুরুষের দিকে চোখ যাবে না, দৃষ্টি যাবে না, কুদৃষ্টি। আর লজ্জাস্থান যত্র ব্যবহার হবে না, হেফাজত করে, বিয়ে করার কারণে ও একমুখী হয়ে যাবে। متفق على الحديث عن سعد بن ابي وقاص قال رد رسول الله صلى الله عليه وسلم بن مسعود উসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল রদ করে দিয়েছেন, মানে উনি এটা ফিরিয়ে দিয়েছেন, আবেদন মঞ্জুর করেন নাই, খণ্ডন করেছেন। আর তাবাত্তুলা, উনি তাবাত্তুলের আবেদন করেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তাবাত্তুল হয়ে যেতে চাই, তাবাত্তুল করতে চাই। তাবাত্তুল মানে নাম পুরুষ হয়ে যাওয়া, মানে খুশি হয়ে যাওয়া, খাসি হয়ে যাওয়ার, তাদের পুরুষত্ব নষ্ট করা, এটা চেয়েছিলেন। বলে আজিনা রাসূল যদি অনুমতি দিতেন, হ্যাঁ লাহু এটা লাখ তাসাইনা, আমরা সবাই খাসি হয়ে যেত। খাসি শব্দ আছে না, খাসি শব্দটাই আরবি, খাসি খাসি হোক, हम सब খাসি বন जाते, মানে খাসি মানে খাসি ছাগল হয়ে যেতে পারে। ফাটা ছাগল আর খাসির মধ্যে কথা কি, খাসি ছাগলের অন্ডকোষ নষ্ট করে দেয়, এটা তখন সেক্স থাকে না। সাহাবাইকেরাম আবাদ করার জন্য যেহেতু সংসার করতে হলে বিয়ে করতে হয়, বিয়ে করতে হলে সংসার করতে হয়, সংসার করতে গেলে অনেক ঝামেলা, বাজার করে করে ব্যবসা করে, তখন আল্লাহকে ডাকবে কোন সময়, এগুলো চিন্তা করে তাহলে একেবারে খাসি হয়ে যায়, রং পুরুষ হয়ে যায়, সেক্স নষ্ট করে ফেলি, তাইলে আর এগুলো করতে হবে না। এটা আবেদন করেছেন, রাসূল বলছেন না, না এটা করা যাবে না। আমি নবীর ধর্মের মধ্যে লা রুহবানিয়াত ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো রুহবানিয়াত বৈরাগ্যবাদ নাই। আমি নবীর সংসারও করেছি, তোমাদের চেয়ে বিয়ে বেশি করেছি, আল্লাহকে বেশি ভয় করি, আমি বেশি আমলও করি, অতএব বিয়ে বন্ধ করা যাবে না। একটা মেয়ে বিয়ে করার পছন্দ করার সময় তিনটা যোগ্যতা দেখবে, ইমানিয়া তার সম্পত্তি আছে কিনা, সম্পদ আছে কিনা, মানে হাসাবিয়া তার হাসব নাসব কিরকম, হাসব নাসব, হাসব মানে শিক্ষা দীক্ষা, হ্যাঁ আখলাক চরিত্র এগুলো আর কি, খাসিয়ত যেমন, অর্থাৎ তার মধ্যে ভদ্রতার শিষ্টাচার কিরকম আছে দেখতে হবে। উনি জামানিয়া তার সৌন্দর্য, উনি দিনিয়া তার ধর্ম, ধার্মিকতা আছে। ধার্মিকতা একটা হলো কি সম্পদ, একটা হলো খাসিয়ত, খাসিয়ত মানে এটা হচ্ছে শিক্ষা দীক্ষা, হাসব বলবে যে কি শিক্ষা দীক্ষা, আদব আখলাক। সব ধার্মিক মুআদ্দব না, অনেক ধার্মিক বেয়াদব হয়, কারণ সে নামাজ পড়ে তো আর কাউকে পাত্তা দেন, সে একটা দল করে তো সেজন্য আর কেউ জান্নাতে যাবে না, সে যাবে তো এই জন্য আর কাউকে চোখে লাগে না। এই জন্য ধার্মিক এক জিনিস আর চরিত্রবান এটা আরেক জিনিস হতে পারে। সব চরিত্রবান মানুষ ধার্মিক না হতে পারে, সব ধার্মিক মানুষ চরিত্রবান না হতে পারে। হাদিসের ভাষা এটাই বোঝায়। চরিত্রবান মানুষ যদি বেশি ইবাদত নাও করে, ফরজগুলো আদায় করে, সে চরিত্র ঠিক রাখার কারণে রাতে ইবাদত করা, দিনে রোজা রাখার সওয়াব পাবে। রাসূল কিয়ামতের দিন সবচেয়ে কাছে থাকবে, উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সে হবে। রাসূল সবচেয়ে প্রিয়, যার চরিত্র হ্যাঁ আহসানুকুম আখলাকান, আহসানুকুম ইন্না আহাব্বাকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা। তাহলে
পাত্র পাত্রীর, এখানে শুধু পাত্রীর কথা বলা হলেও আসলে যখন পাত্রী পুরুষ যখন পাত্রী যাচাই করবে এটা দেখবে, তার মানে হলো পাত্রীর পক্ষ যখন পুরুষ দেখবে, পাত্র দেখবে, তখন সেটা দেখবে। তো বলছে কি, তবে চারটা তো আমি বললাম এগুলো হলো স্বাভাবিক, তো চারটে সবসময় পাওয়া যায় একসাথে, এই একসাথে মিলেতে মিলেতে অনেকে বুড়ো হয়ে গেছে আর বিয়ে করতে পারেনি। সুন্দরও লাগবে, নামি দামি হতে হবে, লম্বাও হতে হবে, তারপর হচ্ছে টাকা পয়সাও থাকতে হবে, শহরে বাড়ি থাকতে হবে, তারপরে এখন তো আরো কত কিছু, সব তো সব থাকলে নাই কি, আল্লাহ তো কাউকে সব দিয়ে পাঠান নাই, তুমি তো ফেরানো হয়ে যাবে। তো এখন বলছে চারটা হলো স্বাভাবিক, পাইলে তো আলহামদুলিল্লাহ, তবে চারটার মধ্যে বেশি ভাইটাল বিষয় কোনটা, গুরুত্বপূর্ণ কোনটা? ফাসফার আর দিন, ধর্মকে গুরুত্ব দাও, মানে ফাদল ফাদল আর দিনকে প্রাধান্য দাও, প্রায়োরিটি দাও। তারিবাত ইয়াদাকা, মানে তোমার হাত ধ্বংস হবে, মানে তারিবাত ইয়াদাকা মানে তোমার হাত বরকতময় হবে। ধ্বংস এখানে দোয়ার অর্থে, দোয়ার অর্থ মানে তোমার হাত শিখতে হবে, তোমার হাত বরকতময় হবে। অর্থাৎ দিনদার মেয়ে, দিনদার পুরুষকে গুরুত্ব দাও, ওই ধার্মিক মানুষ কারণে তোমার সুখ আসবে, শান্তি আসবে। মুত্তাফাকুন আলাইহ। মান আব্দুল্লাহ বিন আমর ক্বাল ক্বাল রাসূলুল্লাহ দুনিয়া কুল্লুহা মাথা, দুনিয়া পুরাটা মাথা, পা নাই এখানে। দুনিয়া পুরাটা কি মাথা, মাথা মাথা মানে কি, পা নাই। মাথা মানে উপায়, উপকরণ, বুক, বুকের যোগ্য। দুনিয়া পুরোটা কিসের যোগ্য? বুকের যোগ্য। তবে খায়রু মাতাই দুনিয়া, আর দুনিয়ার মধ্যে যা বুক করব পাবো, প্রাপ্তি, প্রাপ্তি বল, প্রাপ্তির মধ্যে সর্বোত্তম প্রাপ্তি হলো আলমারাতু সালিহা, নেককার স্ত্রী পাওয়া, যেটা হলো সর্বোত্তম প্রাপ্তি, সর্বোত্তম। দুনিয়ার যা কিছু তুমি পাবে, যা কিছু আছে সবগুলো, টাকা পয়সা, ধন দৌলত, তারপরে তোমার কি বলেছে, তোমার জায়গা জমি, ঘর বাড়ি গাড়ি, যা পাবে এগুলো সবগুলো তো তোমার উপায়, উপকরণ, সহায়ক, এগুলো তোমার জন্য প্রাপ্তি। তবে সব পাইলা, সব পাওনার মধ্যে পুরুষের জন্য সবচেয়ে উত্তম প্রাপ্তি হলো একজন নেককার মহিলা পাওয়া, আর মহিলার জন্য একজন সর্বোত্তম প্রাপ্তি হলো নেককার স্বামী পাওয়া। মুসলিম। যারা উঠে চড়তে পারে, উঠে চড়তে পারে, আমাদের দেশের মহিলা উঠেও তো নেই, দেখেও নেই মহিলারা, আরব মহিলারা উঠে চড়ে, উঠে চড়ানো শিখানো, এটা একটা প্রশিক্ষণ, এটা জাহেজ, বৈধ। তো সালিহুন নিসাই কুরাইশ, মানে কুরাইশের নেককার মহিলা হলো সবচেয়ে উত্তম মহিলা। আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগারি, কেননা তারা বাচ্চাদের, শিশু বাচ্চাদের প্রতি বেশি দয়াশীল। আর আহু আলা যাওজিন ফি জাতি ইয়াদি, আর এই কুরাইশের মহিলারা স্বামীর সম্পদ রক্ষার মধ্যে সিদ্ধহস্ত, একবারে বেশি মানে সচেতন, বেশি সচেতন, সতর্ক। তার মানে কুরাইশের মেয়েরা বেশি সন্তানের প্রতি সদয়, আর স্বামীর সম্পদ রক্ষায় সচেতন, সক্রিয়। عن أسامة بن زيد قال قال صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে বলেছেন, আমি তোমাদের সামনে আমার পরে মানে পুরুষের জন্য নারীর চেয়ে বেশি ফিতনা, বড়, এর চেয়ে বড় কোনো ফিতনা তোমাদের সামনে রেখে যাচ্ছি না। একজন পুরুষ ফিতনার মধ্যে বেশি পড়বে নারী গঠিত কারণ, মানে নারীর বিষয় আসলে
তখন সে ফিতনায় পড়ে যাবে। নারীর জন্য মারামারি, তো নারীকে পাওয়ার জন্য খুন খারাপি, তো এগুলো আদর সবচেয়ে বেশি ক্ষতিকর, পুরুষের জন্য সবচেয়ে বেশি কি ক্ষতিকর ফিতনা হলো, ফিতনা মানে বিপর্যয়ের কারণ হলো নারী। কেননা পুরুষ নারীর প্রতি দুর্বল, নারীও পুরুষের প্রতি দুর্বল, কিন্তু নারী সবসময় সন্ত্রাস করে মানে এগিয়ে আসে না। পুরুষরা তো মানে যদি রাজি না হয় বিয়েতে, তখন অ্যাসিড নিক্ষেপ করে মুখ নষ্ট করে দেয়। হ্যাঁ, বুঝলে? তো আবার ফিতনা, ক্ষতিকর ফিতনা মানে তোমাকে নারীর লোক দেখাইয়া তোমার শেষ করে দিবে। খালি একটাতে সিগনেচার করে না, মেয়ে একটা পাঠাইয়া শেষ করে দিছে। রাজা একটাকে কোনো রকম পরাজয় করতে পারে না, তখন মহিলা একটা সুন্দরী মহিলা একটাকে দিয়ে রাজাকে শেষ করে মত খাওয়া দিছে, বুঝলে? তারপরে ইসরায়েল যেগুলো করে আর কি, ওদের মেয়ে একটা বিয়ে করে দিছে, মেয়েটা তারা মিসগাইড করে, তাহলে এই ফিতনা, এটা হলো ফিতনা। তারপরে আমি সাইদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال আর দুনিয়া হুলওয়া, দুনিয়া পুরোটা মিষ্ট, খাদিরা সবুজ, মানে তোমার মিষ্ট এবং সুদর্শন। ওয়াইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়াতে খলিফা বানাইছেন। ফায়ানজুরু, তিনি দেখেন, কাইফা তা'মালুন, তোমরা কিরকম আমল করতেছো। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে ভয় করো। ওয়াত্তাকুন নিসা, নিসাকে ভয় করো, মেয়েদেরকে ভয় করো। মানে দুনিয়ার এক নাম মাল, পুরুষের জন্য দুনিয়ার এক নাম হলো মহিলা। পুরুষরা মেয়েদের ফাঁদে পড়ে, মেয়েদের কারণে মেয়েদের পাওয়ার উদ্দেশ্যে নিজের সবকিছু নষ্ট করে দেবেন। কারণ ফাইন্না আউওয়ালা ফিতনাতিন বানি ইসরাঈল, বানি ইসরাঈলের মধ্যে প্রথম ফিতনা হয়েছিল ফিন্নিসা, নারীর গড়িত, নারী গড়িত ফিতনা। বানি ইসরাঈলের এক মানুষ ভাই ভূত বা স্বাস্থ্য বোনকে অথবা মামতো বোনকে বিয়ে করার জন্য, খালতো বোনকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল, অথবা একটা রয়েছে আছে কোনো একজনের স্ত্রীকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, রাজি হয় নাই, তখন তাকে মেরে ফেলছে, বাবাকে অথবা স্বামীকে মেরে ফেলছে ওকে বিয়ে করার জন্য। অর্থাৎ বিয়ে করার জন্য আমি ওকে পেতে চাই, প্রয়োজনের সেই জন্য যে বাধা, সমস্ত বাধা আমি দূর করতে চাই। বাংলা সিনেমা হিসাব আর কি, বুঝলেন? নাটক সিনেমার হিসেবে সমস্ত বাধা দূর করব, আমি তোমাকে জয় করব। এই জয় করতে গিয়ে দরকার হলে যা দুজনকে মেরে ফেলতে হয় সব করব। এটা হলো ফিতনা। এটা বনী ইসরাঈলের মধ্যে হয়েছিল, তখন সূরা বাকারা নাযিল হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন, তাদেরকে কাফারাদের জন্য দেওয়ার জন্য বলেছেন, তোমরা কি করবা, একটা গাভী খুঁজো, ওটা জবাই করলে, তোমরা গাভী খুঁজতে গিয়ে আরেক কেন্দ্রের মধ্যে পড়ছে, বেশি কথা বলতে গিয়ে বেশি বেঁচে গেছে। দুনিয়া থেকে সাবধান থাকো, দুনিয়ার ব্যাপারে, নারীর বিষয়ে সাবধান থাকো। মেয়ে একটা এসে সুন্দর করে কথা বলছে, একবারে ঢং করে তুমি গলে গেলে হবে না, বুঝলে? অফিস আদালত সর্বক্ষেত্রে যেগুলো চলতেছে পশ্চিমা বিশ্বের মধ্যে, তো এগুলো ওরা আইব মনে করে না, কি হয়েছে, এগুলো সাধারণ বিষয়। মানে এত মানে লম্পট মানুষ কেমন হয়, আরেকজনের স্বামীর সামনে তার স্ত্রীরা আরেকজনে চুমু দিচ্ছে, এ তাকেই আছে, হ্যাঁ, ফ্রি সেক্সের। মানে বিন ওমর قال قال رسول الله الشوم في المرأة والداء والفرس, তিনটা জিনিসের মধ্যে মানে সোম আছে। সোম কি মাশরুম না,
সোম, ইয়াতাসাওয়ামুন মানে সেটা কি, এটা হচ্ছে সোম মানে আসলে বাংলা হচ্ছে যে মানে লক্ষ্মী অলক্ষ্মী একটা বিষয় আছে না, সৌভাগ্য দুর্ভাগ্য, শুভ অশুভ, তাকে সোম বলে। আমরা তোমাদেরকে অলক্ষ্মী মনে করছি। হ্যাঁ, قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم ইয়াতাসাওয়ামুন একটা শব্দ আছে মানে তাদেরকে অলক্ষ্মী মনে করছে। মানে তিনটা জিনিসের মধ্যে নজর পড়ে, তিনটা জিনিসের মধ্যে নজর পড়তে পারে। কি কি? স্ত্রী, ঘর, ঘোড়া। সাবধান, এই জন্য কি হয় জানো, বিয়ে করে সবাইকে দেখাইও না, ঘুমটা দিয়ে রাখিও, মানে যদ্দূর সুন্দর ততটুকু না দেখাইয়া একটু মানে একেবারে যারা মাহারাম তারাই তো দেখবে, তারপরেও তারা দেখলেও মানে আমরা ছোটবেলায় দেখছি মেয়েদেরকে দেখাইতো, মুখ দেখাইতো অনেক ইয়া করে, মানে ছোট ছোট ছেলেরা এবং মেয়েরা এসে দেখবে বিয়ের পর দিন, তাও একবারে কতগুলো মানে সোনার উপর পানি ছিটকাবে, তারপরে হচ্ছে কত কিছু করে জানো কি জন্য, এগুলো কি তার বদ নজর থেকে বাঁচার জন্য। আর ঈর্ষা এক অর্থ ঈর্ষা, অর্থাৎ মানে তোমার সুন্দরী স্ত্রী থাকলে আরেকজন ঈর্ষা জাগবে, এ তো অনেক সুন্দরী মেয়ে একটা বিয়ে করে ফেলছে, বুঝলে সৃষ্টি, ঈর্ষা সৃষ্টি হবে। আরেকটা হচ্ছে তুমি যে একটা সুন্দর গর্ব, এতে ভেবেছো তোমার শত্রু ছিল না, বাড়িটা একটা তুমি সুন্দর গর্ব করেছো, তুমি ঘর যখন করছো ঘর এটা দেখে আরেকজনে দাঁত ভেঙে ফেলতেছে, জানে এই জন্য ঘর করার আগে মাশাআল্লাহ লিখে দেয়, শব্দ কত মাশাআল্লাহ লিখে দেয় না, এটা কি জন্য, কি সুন্দর এটা বলার আগে মাশাআল্লাহ বলার জন্য। মাশা বললে বদনজরটা করবে না। আর বাহনের মধ্যেও আগে ঘোড়া ছিল, উট ছিল, এখন গাড়ি, সুন্দর গাড়ি, মানুষের দুর্বলতা আছে সেদিকে, সুন্দর গাড়ির প্রতি কি, গাড়ি নারী বাড়ি, তিন শব্দ, নারী গাড়ি বাড়ি, নারী গাড়ি বাড়ি, তোমার নারী বাড়ি গাড়ি, এই তিন জিনিসে কি আছে, হ্যাঁ বদনজর হতে পারে, মানুষ ঈর্ষা করতে পারে, এগুলোতে তোমরা এই জন্য সাবধান থাকি। অন্য রাতের মধ্যে আসমু ফি সালাস ফিল মারআ ওয়াল মাসকান ওয়াদ দাব্বা, দাব্বা মানে বাহন, আগে বলছেন সরাসরি কি ফরজ, এখানে হচ্ছে কি দাব্বা, দাব্বা মানে কোন দাব্বা, মা ইয়াদুব্বু আলাল আরদ, হ্যাঁ মিনাল হাইওয়ান الناطق غير الناطق الآن هي السيارات، الناس يدب على الأرض لا على الحيوان غير الناطق، لا على الفرس ولا الإبل، بل يدب على الأرض ويجري ويمشي ويسافر على السيارات السريعة। কার একটার উপর একটা, একটার উপর একটা, এখানে একজনে যদি 30 লাখ টাকা নিয়ে দিই, একজন 50 লাখ টাকা দিয়ে নেই, একজন বলছে আমি 1 কোটি টাকা দিয়ে নেব, হ্যাঁ ফাজেরু, এরকম গাড়ি আছে না, যদি মানুষের আকর্ষণ থাকে, ঈর্ষা থাকে, বদনজরও থাকে, সাবধান থাকার জন্য বলছে। এই জন্য গাড়ি, নতুন গাড়ি কিনলে দোয়া দরুদ পড়ে পানি ছিটকাইয়া বদনজর থেকে বাঁচার জন্য করা উচিত। ঘর বানলেও সেটা উদ্বোধন করার সময় যত তৌফিক আছে দোয়া দেওয়ার ব্যবস্থা করে খিদমত করে করা উচিত। আর বিয়ে করলেও মানে মন চাইলে আমি একটা নিয়ে আসলাম সুন্দর থেকে, এরকম করি না, ওইটা আমার ফালা যেতে পারে। এই জন্য আল্লাহ খোদার নাম নিয়ে ফালা যেতে পারে, ও নিজেও ফালা যেতে পারে, আরেকজনে তার চেয়ে সুন্দর ছেলে একটা যখন দেখছে, সে যখন এসে প্রতিদিন উঁকি মারে, তখন মেয়েটা ওর সাথে চলে গেছে। তো এরকম তুমি দেখাইও না, ওকে মানে সাবধানে রাখিও। অনুষ্ঠানে একবার আরো পার্লারে নিয়ে গিয়ে তারপরে সুন্দর করে সবার সময় অনুষ্ঠান নিয়ে গেছে নি, আরেকজনে করছে কি, সে তার প্রতি যখন নজর গেছে আস্তে আস্তে পরকিয়া শুরু করছে, তারপরে বউটা হারা গেছে, পরে আত্মহত্যা করছে। এগুলো করিও না। বউকে
সাবধানে রাখি, সযত্নে রাখি, খুলে দিও না। عن جابر قال كنا مع النبي صلى الله عليه وسلم في غزوة রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক যুদ্ধের মধ্যে আমরা ছিলাম। ফালাম্মা কাফালনা কুন্না করিবান মিনাল মদিনা, আমরা যখন ফিরছিলাম মদিনার নিকটতম আসছি। কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী হাদিসু আহাদি বিউরসিন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, হযরত জাবের বলতেছেন আমি তো বিয়ে করছি বেশি দিন দেরি হয় নাই, নতুন বিবাহিত। হাদিসু আহাদিন বিউরস, হাদিসু আহাদিন বিল জাহিলিয়া, মানে এগুলো হচ্ছে নিকটতম বোঝানোর জন্য। খুব আমি মানে ইতিমধ্যে মানে একটু কিছুদিন আগে বিয়ে করেছি, নতুন বিয়ে করেছি। কলা তাজাওয়াজতা, বলছেন আতাওয়াজাওয়াজতা তোমার হাল তাজাওয়াজতা, তুমি কি বিয়ে করে ফেলেছ? বলতো না। বললাম ইয়া রাসূলুল্লাহ বিয়ে করে ফেলেছি। মানে রাসূলুল্লাহ জানতেন না, জানানো হয়নি। কলা আবিকরুন নাম সাইয়িবুন, তুমি কি বিয়ে করেছো ঠিক আছে, তুমি কি বাগারা করছো না সাইবা করছো? বিক্রুন মানে মানে বাগারা মেয়ে, যার আগে বিয়ে হয়নি। সাইবুন মানে যার আগে বিধবা মেয়ে, যার আগে বিয়ে হয়েছে। কলতো বল সাইবুন, আমি তো দৈত্য, মানে কি বলে দৈত্য মেয়ে, দৈত্য মানে বিধবা মেয়ে, যার আগে বিয়ে হয়েছিল সেরকম মেয়ে বিয়ে করেছে। কালা ফায়াল্লা বিকরান তোলাইবুকা, কেন তুমি বাকরা মেয়ে বিয়ে করলে না, মানে তোমার খুন কেন করলে না, যে যারা কি বিয়ে হয় নাই সে কেন করলে না? তুমিও তার সাথে আনন্দ করতে, সেও তোমাকে নিয়ে আনন্দ করতো, আনন্দ পেত। আলাম্মা কাদিম না, যখন আমরা এগিয়ে আসলাম, জাহাব না নিনা দখলা, আমরা মদিনা শরীফ প্রবেশ করার জন্য আসলাম। কালাম হিলু, এসে বলছে একটু অপেক্ষা করো। মদিনার উপকণ্ঠে এসে বলছেন তাড়াহুড়া করি না, একটু দাঁড়াও, একটু এখানে অবস্থান নাও। হাত টানা দখল লাইলেন, আমরা আগে ঢুকবো না মদিনা শরীফে, রাতে আগে ঢুকবো না। মদিনার উপকণ্ঠে চলে আসছেন, কিন্তু এখন মদিনা শরীফে শহরে ঢুকবেন না। কেন? আই ঈশা আন, আমরা এশারের পূর্বে ঢুকবো না। কেন? লিখাইতাম তাসিত আশাআসাত, আশাআসাত মানে যাদের চুল আওলা জাওলা, শাহসাত হলে চুল সরাসরি মাফুল, অথবা শাহসাতা হলে মাফুল, শাহসাতা হলে ফাইল। তো যেন তারা কি করতে পারে, আওলা জাওলা চুলকে যেন তারা আশ্রাইতে পারে, কি করতে পারে, আশ্রাইয়া একটু সুসজ্জিত হতে পারে। অতাস্তাহিদুল মুগীবাতা, তারা যেন কি করতে পারে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে। অর্থাৎ মানুষের বিশেষ লোম উপটে ফেলাকে ইস্তেহদাদ বলে। মুগীবা মানে মানে গোপন জায়গা তারা যেন পরিষ্কার করতে পারে। অর্থাৎ এটা যদি বা লজ্জার বিষয় না, মাইন্ড করার কিরকম কিছু নেই। বলতে চাচ্ছেন আমরা তো সফরে ছিলাম, আমাদের স্ত্রীরা ঘরে ছিল, তারা এতদিন পর্যন্ত যেহেতু স্বামী নেই, এই জন্য মাথা আশ্রয় নেই, সুসজ্জিত নেই, এলোমেলো অবস্থা থাকতে পারে। তারপরে একটা হচ্ছে তারা হয়তো অপরিষ্কার অবস্থায় থাকতে পারে, হ্যাঁ, অবাঞ্ছিত লোম পরিষ্কার নাও করতে পারে। তো আমরা যদি তাদেরকে একটু সুযোগ দিয়ে আমরা আসছি, যে তারা খবর পাবে, সরাসরি ঢুকবো না, একটু অপেক্ষা করবো, তাহলে মানে তখন তারা ইতিমধ্যে প্রস্তুতি নেবে, আমরা তখন ঢুকবো, তখন তারা মানে স্বামীর সামনে আসতে অসুবিধা হবে না। তাহলে এই হাদিসগুলোর মধ্যে বর্তমান যুগের সাথে অনেক বিষয়, মানে কেন সংসার ভেঙে যাচ্ছে, কেন স্বামীর প্রতি স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ নেই, এগুলো অনেক শিক্ষা আছে, তোমাদেরকে অত ব্যাখ্যা করে বলতে পারবো না। মোট কথা হচ্ছে স্বামী তার জায়গায় সচেতন থাকবে, স্ত্রী তার জায়গায় যেন, ওকে বিয়ে করে বলছে আর কোথায় চলে যাবে, ঘর থেকে কোথায় যাবে, আর ও আমার স্বামী গেছে এখন আর কোথায় যাবে, এরকম মানে অবহেলা করলে
আর কোথায় যাবে? এরকম অবহেলা করলে একদিন চলে যাবে। তখন কাঁদতে হুজুরের কাছে তাবিজ দোয়া জিনুজুর হাজির করো, তারপরে মানে বান কাটো, তারপরে নজর পড়ো, এগুলো করতে করতে কিছু হয় না। পরে দেখা যাচ্ছে সে অন্য জায়গায় বিয়ে করে ফেলছে, মেয়েটা আরেকজনের প্রেমে পড়ে ফালাই গেছে, মানে চাষা ভাইয়ের সাথে। এগুলো অবহেলা করা ঠিক না। স্বামী স্ত্রী কেউ কাউকে অবহেলা করবে না, মানে প্রথম দিন যেভাবে গুরুত্ব দিবে শেষ পর্যন্ত চেষ্টা করবে স্বামী স্বামীর জায়গা থেকে স্ত্রী স্ত্রীর জায়গা থেকে। এখন এই মানুষ কতগুলো যে বসে আছে, এদের আমি চাইছিলাম আজকে একটু ভাবটা পড়ে দেওয়ার জন্য। মজার হাদিস না, হাদিস যারা মজার, কিন্তু বিয়ে তো যারা করেছি মজা দুঃখে আছে। সুরুর শাহরিন ঘুমো মুদাহারিন। হ্যাঁ, আর বছর কল সালাসাত হাক্কান আলাল্লাহ আউনুহুম। 3 শ্রেণী মানুষকে সাহায্য করা আল্লাহর জন্য আবশ্যক। আবশ্যক মানে এখানে আল্লাহর চরিত্র, আল্লাহর উপরে কোনো ফরজ নেই। যে মকাতব, টাকার উপরে চুক্তি করে এত টাকা দিতে পারলে তুমি মুক্ত, যতদিন এত টাকা দিতে পারবো ততদিন আপনার গোলামি করব। এই চুক্তিতে যারা আবদ্ধ তাদেরকে সাহায্য করা। আল্লাহ দি ইরিদুল আদা, যে টাকা আদায় করে মুক্ত হতে চায়, স্বাধীন হতে চায়, তাকে যে সাহায্য করবে। অন্যায় কেহল্লাজি ইরিদুল আফা, যে ব্যক্তি গুনাহ থেকে মুক্তির জন্য বিয়ে করতে চায় তাকে সাহায্য করা। মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ রাস্তায় জিহাদ করতে চায় কিন্তু তার কাছে অস্ত্রশস্ত্র নেই, তাকে এই 3 শ্রেণী মানুষকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। আল্লাহ কেউ যদি গুনাহ থেকে মুক্তির জন্য বিয়ে করতে চায় আল্লাহ তাকে সাহায্য করবে। অর্থাৎ তোমার শারীরিকভাবে সুস্থ থাকা নেই, তো আল্লাহ বলছেন তুমি যত পর্যন্ত মানে সম্পদশালী হবে না ততদিন তুমি ধৈর্য ধারণ করো। আবার হাদিসে বলছে আল্লাহ সাহায্য করবেন, এগুলো ব্যাখ্যা আছে। অর্থাৎ তুমি একেবারে ফকির, 1 টাকাও ইনকাম নেই, শরীর ভালো আছে, বিয়ে করবেন না হবে না। মোটামুটি চলতে পারো, কোনো রকম বউকে চালাতে পারবে, এরকম যদি কোনো আয়োজন থাকে, শারীরিক অবস্থা ভালো থাকলে আল্লাহ ভরসা করে বিয়ে করে ফেলো। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তোমাকে সাহায্য করবে। তুমি দাস হয়ে থাকতে না চাইলে, স্বাধীন হতে চাইলে তোমাকে আল্লাহ সাহায্য করবেন। আর তুমি যদি আল্লাহ রাস্তায় জিহাদ করতে চাও, তুমি যদি ইরাদা করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন অস্ত্র না থাকলে। ইজা খাদামা ইলাইকুম আতারদানা দীনহু ওয়া খুলুকুহু ফাযাওজুহু। আগে 4টা বলছেন, তো এখন 2টা বলছেন। 2টা একটাই অথবা 2টা হাসাব হতে পারে। যখন তোমাদেরকে মানে এমন ব্যক্তি প্রস্তাব দেয় যার ধার্মিকতা আর চরিত্র তে তোমরা সন্তুষ্ট, ফাযাওজুহু, তাকে মেয়ে বিয়ে দাও। আল্লাহ তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, যেন দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে না পড়ে, ফিতনা ফাসাদ ছড়িয়ে না পড়ে। মানে কি? কোরআন শরীফের আয়াত থেকে এটা আনছেন বুঝছেন? হ্যাঁ, অর্থাৎ যদি কারো চরিত্র ভালো থাকে, ধার্মিকতা থাকে, তাকে বিয়ে দাও, মেয়েটা বিয়ে দিয়ে দাও, আর বেশি কিছু দেখিয়ে না। এখন বেশি দেখতে গেলে মেয়েটা একসময় ফাজিহা, এটা কি বিপর্যয়ের কারণ হবে, অশ্লীলতার কারণ হবে, তোমার সম্মানও যাবে, হ্যাঁ, মেয়ের সম্মানও, ছেলের সম্মানও যাবে, তোমার সম্মানও যাবে। এই জন্য মেয়ে হোক ছেলে হোক, ধার্মিকতা হোক, চরিত্র, এই 2টা চারিত্রিক বৈশিষ্ট্য, এই 2টা যদি ভালো থাকে, বিয়ে দিয়ে ফেলো, ছেলে হোক মেয়ে হোক, বিয়ে করাই ফেলো। তাহলে পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়াবে না, না ছড়াবে। আমাদের বর্তমান ফিতনা ফাসাদের কারণ হচ্ছে, গুনার কারণ হচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠিত, আরো প্রতিষ্ঠিত হতে হতে 40 বছর হয়ে যায়, আরো বড় চাকরি, এগুলো করতে করতে মাঝখানে কত কিছু হয়ে যাচ্ছে, আমরাও পাচ্ছি না সামাজিক ব্যবস্থায়। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী 18 বছর মেয়ে, 21 বছর ছেলে, এটার আগে বিয়ে করা সরকারি নিয়মে না জায়েজ,
শরীয়তে জায়েজ। শরীয়তে জায়েজ মানে এমনি দিয়ে ফেলবে নাকি? হ্যাঁ, এগুলো শর্ত দিছে না, সব মানলে ঠিক আছে। তখন মা কাবলে বলি আসার কল তাসাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা, তোমরা প্রেমিকা মেয়ে বিয়ে করো, প্রেমময় মেয়ে বিয়ে করো, ওয়ালুদা বেশি বেশি সন্তান প্রসব করে এরকম মেয়ে বিয়ে করো। তো সে তো আগে প্রসব করেছিল, তার মানে তার মা যদি করে তাদের বংশে যদি এগুলো দেখে শুনে করো। ফাইনি মুকাসিরুম বিকুম উমাম, কেননা আমি সমস্ত উম্মতের উপরে আমি কিয়ামতের দিন অহংকার করব, গর্ব করব, আমার উম্মত বেশি, আমার উম্মত বাড়াও। রাসূল বাড়াইতে বলছেন, আমরা কমাইতেছি। এই কমানোটা এটা এক গবেষণার মতে এটা অমুসলিমদের ষড়যন্ত্রের অংশ। রিজিকের মালিক এটা এবং বাস্তব একমত না। পৃথিবীতে যা আল্লাহ মানুষের জন্য জীবিকা দিয়েছেন, মানে কমপক্ষে 2 গুণ বেশি দিয়েছেন। আমরা নিজেরা নিজেদেরকে উপবাস রাখতেছি। সমুদ্রে বলো, জমিনে বলো, আফ্রিকাতে বলো, 9 লক্ষ বর্গ মাইল কিসের আমাজন বনভূমির, বুঝে নাই? এগুলো সবগুলো আমাদেরকে সুরক্ষা দিচ্ছি, বুঝে নাই? যে পরিমাণ খাদ্য মানে নর্থ সিতে নষ্ট করে, মানে সুস্বাদু মাছ, বড় মাছের জন্য, সেগুলো যদি আফ্রিকার দেশে পাঠাই, আফ্রিকার মানুষ উপবাস থাকবে না। যে পরিমাণ বর্তমানে অস্ত্রের পেছনে মানুষ টাকা খরচ করছে, 1 বছরের টাকা দিয়ে সমস্ত মানে গরিব মানুষকে, মানে যারা বুভুক্ষ তাদেরকে 1 বছরের টাকা দিয়ে, উন্নত বিশ্বের 1 বছরের, আমেরিকার 1 বছরের অস্ত্রের টাকা দিয়ে মানে বুভুক্ষ মানুষকে কয়েক বছর খাওয়ানো যাবে। তাহলে আল্লাহর রিজিকের মধ্যে কমতি। তথা পরিবার পরিকল্পনা করো, এটার মধ্যে কোনো ফজিলত নেই। এটা আমরা সবার পক্ষে বলতেছি, যৌক্তিক কারণে বলছি, অনেকে বলছি হতে জায়েজ, মানে এটা সামনে দেখা যাচ্ছে। কিন্তু মানে এখন 18 কোটি মানুষ, আগে 7.5 কোটি মানুষ খেতে পারে নাই, এখন 18 কোটি মানুষ কেমনে খায়? পরিবার পরিকল্পনা যদি আমাদেরকে যদি দরকার হতো, এটাই আমাদের একমাত্র কারণ হতো যে শান্তির একমাত্র কারণ হতো, তাহলে 7.5 কোটি মানুষ পাকিস্তান আমলে বাদ পায় নাই। এখন 18 কোটি মানুষ কেমনে খায়? গবেষণা করো, উৎপাদন করো, কাজ করো, আমল করো। আল্লাহ তোমার জন্য জীবিকা দিয়ে তোমাকে এখানে পাঠাইছেন, ঠিক না? কাউকে আল্লাহ উপবাস কোনো পশুও না, মানুষও না। অতএব পরিবার পরিকল্পনা না করে একটা 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। এখন আবার নতুন সিদ্ধান্ত হচ্ছে, মানে 4টার চেয়ে কম নয়, বেশি হলে ভালো হয়। মানে সমাজ বিজ্ঞানীরা এখন কথা বলতেছেন, আগে 10টা 12টা ছেলে মেয়ে জন্ম দিছে, এগুলো সবগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, মেধাবী হয়েছে। এদের এত অসুখ হয় নাই, এত টিকাও দিতে হয় না, কিছু দিতে হয় না, বুঝলেন? এই মেয়েগুলো এতটা বাচ্চা প্রসব করে, অনেক বছর বাঁচছে। এখন 1টা 2টা নিয়ে তারপরে ক্লান্ত হয়ে এগুলোর পেছনে যখন মানে ডাক্তার দিয়ে মোটা হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যায়, তারপরে এটার পেছনে মানে খরচ, বাচ্চাদের পেছনে যা খরচ হতো এখন বলে যে বউর পেছনে খরচ করো। মানে এই মোটামুটি এগুলো আপেক্ষিক বিষয়গুলো তর্ক বিতর্ক আছে। সমাজবিজ্ঞানীরাও বলছে। এক শিক্ষক আমার ছোটবেলায় ইউনিভার্সিটির শিক্ষক, সমাজবিজ্ঞানী, অনেক বুদ্ধিজীবী, উনি গাড়ির জন্য দাঁড়িয়ে আছেন। আমি তখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি কি হয়নি জানি না, হয় না বুঝি। তো একজনে বলতেছে, তোমার ছেলে মেয়ে কয়জন? আমারটা 2টা। এত কম কেন? স্যার এটাই তো দরকার। আরে তুমি ইউনিভার্সিটির শিক্ষক, মানে ওই বুদ্ধিজীবী শিক্ষক, বয়স্ক শিক্ষক ইয়াংকে বলতেছে, তোমার ছেলে মেয়ে হলে সেগুলো মেধাবী হবে। পরিবার পরিকল্পনা না তোমার জন্য না, তোমার সামর্থ্য আছে, খাওয়াইতে পারবা, তোমার ঘরে সন্তান হলে সেগুলো মেধাবী হবে, সুশিক্ষিত হবে, সেটা তো সম্পদ হবে। তুমি কেন পরিবার পরিকল্পনা করো? তাহলে উনিও কিন্তু বড় বুদ্ধিজীবী, লেখালেখি করে। আমার মনে আছে, আমি ছোট ছিলাম কিন্তু আমার মনে আছে। কিছুদিন আগে একটা লেকচার শুনলাম এক সমাজবিজ্ঞানীর, উনি একই কথা বলতেছেন। যাই হোক, রাসূল বলতেছেন, তোমরা প্রেমময়, যে তোমাকে প্রেম দিবে, স্নেহ করবে, আদর করবে, সেরকম মেয়েকে বিয়ে করো। হ্যাঁ, আর ওয়ালুদা, যে বেশি বাচ্চা প্রসব করতে পারবে তাকে বিয়ে। আমি কিয়ামতের দিন সবার চেয়ে আমার উম্মত বেশি, যেটা নিয়ে আমি গর্ব করব।
মুকাসিমানি মুফাখিরিকুম মুফাখিরুন বিকুম। وعن عبد الرحمن بن سالم بن قتيبة بن وهيب بن سعيد الأنصاري عن النبي الذي قال قال رسول الله আলাইকুম বিল আবকার, তোমরা বাকরা মেয়ে বিয়ে করো, তাকে বিয়ে হয়নি এরকম বিয়ে করো। আফওয়ান, তাদের মুখ অনেক পরিষ্কার। আর ওয়ান তাকু আর হামান, তাদের রাহেম বাচ্চাদানি বা এটাকে কি বলে কনভিন্স করার যে কনসিভ করার যে পাকস বা কি বলে এটাকে, যাকে উর্দুতে বাচ্চাদানি বলে আর কি। আর রাহেম রাহেম প্রসব স্থল বা বাচ্চা যেখানে থাকে সেই স্থল, সেটা অনেক বেশি পরিষ্কার, অনেক বেশি উর্বর। আকসারু আর হামান আরো বিল ইয়াসির। আরেকটা গুণ হচ্ছে ওই বিবাহিত মেয়ের তারা সামান্য পেয়ে খুশি হয়ে যায়। সামান্যতে বিবাহিতা যার আগে বিয়ে হয়েছে মেয়ে একটা আগে, সে একটা স্বামী পেয়েছে, তো সে তাকে দিয়ে তুমি খুশি করতে পারবে না। কিছু আনলে বলে যে এত কম কেন আনছেন, কিন্তু নতুন মেয়ে বিয়ে করলে অর্থাৎ যার আগে বিয়ে হয় না, সে সামান্যতে খুশি হবে। সে তার রেহেম পরিষ্কার, সে বেশি বাচ্চা দিতে পারবে। এটা তো আগেও বাচ্চা দিছে আগে স্বামীর ঘরে, এই জন্য তার বাচ্চা কম হবে। তার আজ বা আফওয়ামান, মানে বিবাহিত মেয়ে বিয়ে করলে তার মুখ বেশি মিষ্টি হবে। মুখ বেশি দুই ধরনের, তার কথাবার্তা মোলায়েম নরম হবে, সে গাদ্দারি করবে না, মুখ মানে লজ্জার সাথে কথা বলবে এমনিও। আর আদর যত্ন স্নেহ করতে গেলেও তখনও সে একই অবস্থা হবে। এটা হল মুরসাল হাদিস ইবনে মাজাহ। তৃতীয় পরিচ্ছেদ, আর ইবনে আব্বাস তারাল লিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ। একজন আরেকজনকে ভালোবাসে, এই ভালোবাসা বৃদ্ধির জন্য দরকার হচ্ছে, উপকরণ হচ্ছে নিকাহ, মানে বিয়ের মাধ্যমেই তোমরা নাম তার, তুমি বিয়ের চেয়ে একজন আরেকজনকে বেশি ভালোবাসার আর কোনো মাধ্যম পাবে না। আর বাকি বিয়ে না করে এমনি ফষ্টি নষ্টি দৌড়াদৌড়ি করলে এগুলো কিছু হবে না। জীবনও যাবে, চরিত্রও যাবে, তারপরে শরীরও যাবে, মন মাগজও যাবে, টাকাও চলে যাবে। তাহলে এটা তো বেঁকে এরকম হতে পারে, অর্থাৎ বিয়েই তোমাকে বেশি দুজনকে অধিক প্রেমিক বানাইতে পারে, ভালোবাসা বৃদ্ধি করতে পারে। আরেকটা বেঁকে এরকম হতে পারে, তুমি বিয়ের আগে আগে প্রেম করো, তারপরে বিয়ে করো। প্রেম করবে যে কিরকম, ওই প্রেম এক জিনিস, আরেকটা মানে গুনাহ করা এক জিনিস। অর্থাৎ তোমার পরিচিত কাউকে বিয়ে করবে, তাকে আগে হাদিয়া পাঠাও, হ্যাঁ, তার জন্য কোনো ইসার করো, ত্যাগ করো, তার জন্য ভালোবাসা দেখাও। তো এই একজন আরেকজনকে যদি আগে ভালোবেসে যদি বিয়ে করে, সেটা বেশি স্থায়ী হয়, সেটা বেশি শক্ত হয়। বর্তমান ভালোবাসা যেটা মানে বছরকে বছর ক্লাবে যাবে, হোটেলে যাবে, খেয়ে দিয়ে শেষ করে ফেলবে, তারপরে বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি জায়গার মধ্যে একাকী হয়ে যাবে, এগুলোকে প্রেম বলে না। প্রেম স্বর্গীয় জিনিস, এটা অনেক পবিত্র জিনিস, এইটাকে প্রেম বলে না, এটাকে নষ্টামি বলে। মান আরাদা আন ইউলকি আল্লাহু তাহিরান মুতাহহারান ফালিয়াতাজাওয়াজিল হারাইর। যেই ব্যক্তি চায় যে আল্লাহ তাকে পবিত্র, নিজেও পবিত্র, আরেকজনকে পবিত্রকারী হিসেবে আল্লাহ তাকে রাখুক, সে যেন কি করে বিয়ে করে। কোন ধরনের মেয়ে? স্বাধীন মেয়ে। স্বাধীন মেয়ে, হারিরা মানে কি? স্বাধীন মেয়ে, ওই দাস মেয়ে না, দাসী মেয়ে না, স্বাধীন মেয়ে বিয়ে করে। স্বাধীন মেয়ে বিয়ে করলে সে পুত্র পবিত্র থাকবে, নিজেও পবিত্র থাকবে, অপরকেও পবিত্র করবে। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم أنه يقول ما اصطفى المؤمن بعد تقوى الله خيرا له من زوجة صالحة إن أمرها أطاعته وإن نظر إليها سرته وإن أقسم عليها أبرته وإن غاب عنه نصحته في نفس أمره
দেখো রাসূল বলছেন একজন মুমিন ব্যক্তি আল্লাহকে ভয় করার পরে সবচেয়ে বেশি উপকার অর্থাৎ তাকওয়া থেকে বেশি উপকৃত হবে, আরেকটা জিনিস থেকে বেশি উপকৃত হবে। যে বেশি তাকওয়া অবলম্বন করবে সে বেশি উপকার পাবে, আর একটা জিনিস থেকে তার উপকার আসবে, সেটা সে যদি একটা নেককার দিনদার পরহেজগার মেয়ে বিয়ে করতে পারে একজন পুরুষ, তখন সে বেশি উপকৃত হবে। কেমন মেয়ে হবে? ইন আমার আহা, মেয়েটাকে যদি কোনো আদেশ করে কোনো কিছু একে করতে বলে তার কথা মেনে চলবে। ওয়াইন নাসারা ইলাইহা, তার দিকে যখন তাকাবে সাররাতু, তাকে আনন্দ দেবে। ওয়াইন আকসামা আলিহা কাফারাতু, তাকে যদি কোনো কসম দিয়ে বলে তুমি এই কাজটা করবে, মেয়েটা সেটা পালন করবে। ওয়াইন গাবা আনহা, মেয়েটার থেকে সে যখন সফরে যাবে অন্যখানে চলে যাবে, নাসাহাতু, তার শুভকামনা করবে। ফি নাফসিহা, নিজেকে হেফাজত করে অন্য থেকে, মানে স্বামী নেই, স্বামীর স্বাস্থ্য ভাই দেবর আসছে, তারপর নিজের স্বাস্থ্য ভাই মামতো ভাই আসছে, তখন নিজেকে হেফাজত করতে পারে নাই, এরকম না, নিজেকে হেফাজত করবে, স্বামীর ভালাই চাইবে, কল্যাণ চাইবে। আমার আলিহি, আর স্বামী নেই, নিজের সম্পত্তি যেগুলো আছে, স্বামীর যেগুলো সম্পদ আছে সেগুলোকে সে রক্ষণাবেক্ষণ করবে। এরকমই যদি পাওয়া যায়, এটা হলো আল্লাহকে ভয় করার পরে সর্বোত্তম নিয়ামত। বুঝতে পেরেছ? তাড়াতাড়ি শেষ করার জন্য যাচ্ছে, ওই লোকগুলো বসে আছে। কেউ যদি ধর্ম পালন করে অর্ধেক পালন করা হবে, যতক্ষণ না বিয়ে করবে। সব ক্ষমতা থাকলে, সবকিছু থাকলে যদি বিয়ে না করে অর্ধেক ধর্ম পালন করবে, আর অর্ধেক থেকে যাবে। যদি অর্ধেক অন্যান্য কিছুর মধ্যে করবে আর অর্ধেক পালন করবে বিয়ের মাধ্যমে। ফালিয়াত্তাকিল্লাহ ফিন-নিসফ আল-বাকি, সে আল্লাহকে যেন বাকির মধ্যে আল্লাহকে যেন ভয় করে। মানে কেউ যদি বিয়ে করে সে দিনের অর্ধেক পালন করে ফেলল, আর বাকি অর্ধেক আল্লাহকে ভয় করবে, অন্যান্য বিধিবিধান পালন করবে। এটা এমনি বলে নেই, অনেক কারণ আছে। একটা বিয়ে করা মানে বিয়ের পরে তুমি গুণা থেকে বেঁচে থাকা, বউ চাইবে শাড়ি, ঘুরাঘুরি, বাচ্চা কাচ্চা হলে তারা চাইবে দামি কাপড় চোপড়, তারপরে বেড়ানি, তারপরে এই সেই, এগুলো করতে করতে তুমি হালাল উপার্জন কেমনে করবে? ঘুষ খাইতে হবে, ঘুষ না খাইলে বউর কাছে ভালো থাকতে পারবে না। এই সমস্ত কিছু করে বিয়েও ঠিক রাখবে, এই সব কিছু ঠিক রাখা বিয়ে করে এটা খুব কঠিনের জন্য রাসূল বলছেন। মানে দিন হচ্ছে দুই ভাগে বিভক্ত, অর্ধেক দিন বিয়ের মধ্যে, আর অর্ধেক দিন নামাজ রোজা হজ জাকাত অন্যান্য সবকিছু মিলে। তার মানে বিয়ে এত সোজা না, কঠিন আছে। বিয়ে যদি ঠিকভাবে করে যদি রাখতে পারো, অর্ধেক দিন পালন হয়ে গেল। বিয়ের প্রতি ফজিলত বর্ণনা করেছেন এর মধ্যে। তাহলে বিয়ে না করে বসে থাকা ঠিক না, বিয়ে না করে বসে থাকা। যে বিয়ের মধ্যে আয়োজন কম সেটা বেশি বরকতময়, এটা যুগের জন্য খুব বেশি প্রযোজ্য। এটা আমি একদিনের সময় পড়ি এই কারণে যে বর্তমান যুগে বিয়ের মধ্যে খাওয়া দাওয়া, দেওয়া নেওয়া আসা, এই সেইগুলো করতে করতে আজকে আমার বাগিনার বিয়ের ব্যাপারে বলতেছে, বলেছে তো যেগুলো বাজার সেগুলো নিয়ে ওরা আসবে না। আমি বলছি যেদিন আঁকতে হবে সেদিন ওই আঁকতে অনুষ্ঠানের মধ্যে এগুলো দিয়ে দিবে, তো নিয়ে যাবেন। আমি এটা মাথায় ছিল না, এখন আমাকে বলেছে এরা এগুলো নিয়ে আসবে না একদিন। তার মানে এখানে আরেকটা আনুষ্ঠানিকতা আছে, এরা এগুলো নিয়ে যাবে, সেদিন আবার আয়োজন করবে, খাওয়াবে, কি খাওয়াইছে না খাইছে কিরকম সেগুলো এখানে এসে বর্ণনা করবে। জানি মানে যেমনি সেমনি এই আইটেম একটা আরেকটা বাড়া দিলে ভালো হবে। এখানে আচারও দিতে হবে, আবার সেখানে কি দিতে হবে। এরকম করতে করতে এগুলো বিয়ে থাকতেছে না, এই বিয়ে শেষ হয়ে যাচ্ছে, এটা কঠিন হয়ে যাচ্ছে, যৌতুক প্রথা বেড়ে যাচ্ছে, এই কারণে জেনা বেড়ে যাচ্ছে, মানুষ বিয়ে করতে পারতেছে না। বিয়েকে কঠিন করা এটা রাসূল শুনুন না। ইন্না আযামান নিকাহি বারাকা, সবচেয়ে বরকতময় বিয়ে হচ্ছে সেটা আইসারুহা মাউনা, যেখানে আয়োজন কম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক। والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر